সম্প্রতি ভৈরবে চলছে জেলার দাবিতে আন্দোলন। দফায় দফায় বিক্ষোভ মিছিলের সারিও বড় হচ্ছে। এই আন্দোলনের মূল কেন্দ্র হয়ে উঠেছে ভৈরব রেলওয়ে স্টেশন ও ঢাকা সিলেট মহাসড়ক। সম্প্রতি এ বিক্ষোভের রোষানলে পড়ে ঢাকা সিলেট ও চট্টগ্রামগামী ট্রেন। গত ২৭ অক্টোবর ভৈরবের রেলপথ অবরোধ চলাকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে শত শত লোকজন ট্রেনে ইট, পাটকেল, পাথর ছুড়ে ট্রেন ক্ষতিগ্রস্ত করায় অংশ নিতে দেখা যায়। এমন একটি ভিডিও সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এরপরই রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই ঘটনায় অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে এই মামলাকে মিথ্যা মামলা বলে দাবি করে ২৮ অক্টোবর রাতে মশাল মিছিল করে ভৈরববাসী। ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড় থেকে শুরু করে ভৈরবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দুর্জয় মোড়ে ফিরে যান বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা দাবি করছেন এই মামলার কোনো ভিত্তি নেই। তারা এও দাবি করছেন রেলওয়ে কর্তৃপক্ষের করা মামলাটি মিথ্যা। মামলা দিয়ে তাদের ভয় দেখানো যাবে না। তারা ভৈরবকে জেলার দাবি থেকে এক পাও পিছবে না। অজ্ঞাত ১১০০ জনের নামে মামলা করা হয়েছে, বিষয়টা আমি শিওর নই। যদি এমন হয়ে থাকে, আমরা ভৈরববাসী কি মামলাকে ভয় পাই? আমরা যদি ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা না হয়, আমরা কোন নেতার ধার ধারবো না। আমরা কি কোন নেতার ধার ধারবো? কোন নেতা আসতে না আসতে আমাদের কিছু আসা যায় না। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম। আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ, সড়কপথ, রেলপথ ব্লক করবো ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা আরও বলেন, রেলের স্টেশন মাস্টার ও ট্রেন চালকের ভুলেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। সে দায় চাপানো হয়েছে সাধারণ শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারীদের উপর। আন্দোলনকারীরা জানান, শান্তিপূর্ণ দাবি নিয়ে বারবার মাঠে নামলেও প্রশাসন প্রতিশ্রুতি দিয়েই থেমে গেছে। এখন তারা বলছেন ভৈরববাসীর দাবি মানতেই হবে, অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।